আমরা পার্সেল। আমার আপু শরীরে তো মারের দাগ কেন? না না, আমাকে জানতেই হবে। ম্যাম, আপনার পার্সেলটা। আমি আপনাকে পেমেন্ট অনলাইন পে করে দিচ্ছি। হয়ে গেছে। ম্যাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। আপনার শরীরে কিছু মারের দাগের মতো মনে হচ্ছে, কেউ কি আপনাকে মেরেছে? না না, আসলে ওয়াশরুমে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছি আর কি। ম্যাম প্লিজ, আমাকে আপনার ছোট বোন মনে করে শেয়ার করতে পারেন, বলুন না কিছু কি হয়েছে। বললাম তো এমন কিছুই না। শুধু শুধু আপনি আপনার সময় কেন নষ্ট করতেছেন? ম্যাম ইটস ওকে, আমার সময় নিয়ে আপনার প্যারা খেতে হবে না, প্লিজ আপনি বলেন না কি হয়েছে। কি বললা তুমি? ছোট বোন? তুমি জানো আমার একটা ছোট বোন আছে, ঠিক তোমার মতো। যেহেতু তুমি ছোট বোন বলছো, তাই আমি তোমাকে কিছু কথা বলি। এটা আসলে ওয়াশরুমে পড়ে যাওয়ার দাগ না, তুমি ঠিকই ধরছো, এটা মায়ের দাগ। আর বিশ্বাস করো, আমিও না ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম যে আমি কাকে আমার এই কষ্টের কথা বলবো। আমার তো কেউ নাই। অবশ্য জানো, আজকে আমি যে জায়গায় আছি এটা সম্পূর্ণ আমি নিজের জন্য আছি। আমার একটা পরিবার আছে জানো, আমার মা আছে, বাবা আছে, ছোট্ট একটা বোন আছে। অনেক ভালো ছিলাম। হঠাৎ করে একটা ছেলেকে আমি ভালোবেসে ফেলি, কিন্তু আমার পরিবার থেকে ছেলেটাকে মেনে নেয় নাই। আমি যখন বাবাকে বলছি যে আমি ওই ছেলেকে বিয়ে করব, আমার বাবা ডিরেক্টলি বলে দিয়েছে ওই ছেলের কাছে নাকি আমাকে দিবে না, কারণ ওই ছেলেকে নাকি তার ভালো লাগে নাই। কিন্তু আমি ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হয়েছে দুনিয়া একদিকে আর আমার ভালোবাসা একদিকে। আর আর এই কথা ভেবে আমি জীবনের সব থেকে বড় ভুলটা করি। একদিন আমি রাতের আধারে আমার মা বাবার সম্মান, আমার ছোট বোনের সম্মান সব কিছু বিসর্জন দিয়ে আমি ওই ছেলের সাথে পালিয়ে আসি। একটিবার চিন্তা করি নাই যে সমাজের মানুষ আমার মা বাবাকে কি চোখে দেখবে, আমার ছোট বোনটাকে কি চোখে দেখবে যে বড় বোন এইভাবে পালাই গেছে। শুধুমাত্র নিজের কথা ভেবে আমি সব কিছু ছেড়ে চলে আসছি। তারপরে ছেলেটাকে বিয়ে করে জানো, কিন্তু 2 মাসের মাথায় ওই ছেলের আসল রূপ আমি দেখতে পাই। কারণ ওই ছেলে ভাবছিল যে আমার হাজবেন্ড, যে আমি বাড়ি থেকে যখন আসবো অনেক টাকা পয়সা অনেক গয়নাগাটি নিয়ে আসবে, কিন্তু আমি তো কিচ্ছু নিয়ে আসি না। আমি তো জানতাম ওই ছেলেটা আমাকে ভালোবাসে। আর তখন দেখি না, আমার উপর অত্যাচার শুরু হয়, আমাকে মারধর করে, আমাকে ঠিক মতো খেতে দেয় না। এখন আমি বুঝতে পারতেছি আমি আমার পরিবারের মানুষের সাথে কত বড় অন্যায় করছি। কথায় আছে না, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকে না। আমি তো আমার মা বাবা আমার ছোট বোনটাকে কষ্ট দিচ্ছি, তাই আজকে আমার এই অবস্থা। কিন্তু বিশ্বাস করো, আমার তাদের কথা অনেক মনে পড়ে জানো। কি বলতেছেন আপু? আপনার সাথে এত কিছু হয়ে গেল, তাহলে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাননি কেন? কি বলো তুমি? কাদের কাছে যাব আমি? যে মানুষগুলোর মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, আমার মা বাবাকে না জানি সমাজের মানুষ কত চুনকালি মাখছে, আমার ছোট বোনটাকে না জানি কলেজে মানুষ কত কথা শুনাইছে। আর তাদের কাছে গিয়ে দাঁড়া আমি কি বলবো যে দেখো তোমার মেয়ে সর্বহারা হয়ে আসছে। এটা আমি পারবো না। আমি জানি তারা তারা আমার কথা ভুলে হয়ে গেছে। আর আমি আমার এই জীবন নিয়ে এভাবে কাটায় যাব। আমি চাই আমার সাথে আরো খারাপ কিছু হোক, আর আমি এটাই ডিজার্ভ করি। আপনি ভুল ভাবতেছেন আপু, মা বাবারা কখনো সন্তানকে ভোলে না। আপনি এক কাজ করুন, আপনি আপনার মা বাবাকে একটা ফোন দিয়ে দেখুন। বাবাকে? না না, বাবাকে কল দিয়ে কোনো লাভ নেই। আমি জানি আমার বাবা আমার সাথে কখনো কথা বলবে না, আমার ফোনটাই রিসিভ করবে না। আপু, আমি আপনাকে বললাম না, সন্তানরা মা বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ভুলতে পারে না। এমনও হতে পারে আপনার বাবা আপনার একটা ফোনের আশায় সারাদিন ওয়েট করে থাকে, কিন্তু আপনি তো আর ফোন দেন না। দিয়েই দেখুন আপু, আমার কথা শুনে। তুমি সত্যি বলতেছো? হ্যালো বাবা। না বাবা, আমি ভালো নাই বাবা। আমি অনেক বড় অন্যায় করছি জীবনে। আমি এখন বুঝতে পারতেছি যে তোমার কথা শোনা আমার দরকার ছিল। আমি সত্যি অনেক খারাপ আছি বাবা। কি বলছো? তোমরা তোমরা আমাকে মনে করো এখনো? তার মানে আমি যদি তোমাদের কাছে ফিরে আসতে চাই, তোমরা আমাকে মেনে নিবে? সত্যি বলতেছো বাবা? বাবা
বাবা আমি আমি তোমাদের কাছে যত দ্রুত পারি আমি আসতেছি বাবা। আমি এক্ষুনি আসতেছি। কি ব্যাপার, তুমি কি করে জানলে যে বাবা ফোন দিলে বাবা ফোনটা রিসিভ করবে? হ্যাঁ আপু, আপনি এক কাজ করুন, এক্ষুনি আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান। এই লোকটার সাথে না আপনি আর থাকবেন না, পরে দেখা যাবে এই লোকটা একদিন রাগের বশে আপনাকে মেরেই ফেলবে। আপনি এক্ষুনি চলে যান আপু, আমি তাহলে আসি। শোনো, তোমাকে দেখতে না আমার ছোট বোনের মতো লাগতেছে, তোমার মুখটা একটু দেখি। না 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 আপু, আমার না ডাস্টে প্রচুর অ্যালার্জি আছে, আমি আমার মাস্ক কখনো খুলি না। সমস্যা নেই, আশেপাশে তোমার ডাস্ট না, তুমি একটু মুখটা দেখো না। না আপু, আপনাকে তো আমি বললাম আমি মাস্ক খুলি না। প্লিজ একটা বারের জন্য হলে মুখটা দেখাও না। তার মানে এতক্ষণ তুই ছিল? নদী, নদী তুই দেখতে পাচ্ছিস তো আমি একদমই ভালো নাই রে। আমি তোদের সাথে অন্যায় করে আমি নিজে শাস্তি পাইতেছি। আমি এখানে একদমই ভালো না। বাবা বাবা বলছে আমাকে যেতে, তুই এক কাজ কর, মা বাবার কাছে আমাকে নিয়ে চল। আপু, তুমি এতদিন কেন আমাদের কাছে ফিরে যাওনি? কেন এতদিন তুমি এই লোকটার সাথে থেকে এভাবে মার খেয়েছো? কিভাবে মেরেছে তোমাকে? একটা জানোয়ারের মতো মেরেছে। আপু, তুমি এক্ষুনি আমার সাথে চলো।